দর্শক, দৌলতদিয়া ঘাটের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান। মেহেদী, নিশ্চয় শুনতে পাচ্ছেন আপনি। ঘাটের আজকের কেমন পরিস্থিতি দেখতে পাচ্ছেন আপনি যাবার পর সেখানে, এবং যানজট আছে কিনা, সমস্যার সমাধানে ঘাট কর্তৃপক্ষ কি বলছে, সব মিলিয়ে একটু জানাবেন। তিশা, দেশের গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম নৌ রুট দৌলতদিয়া পাটুরিয়া দিয়ে দক্ষিণাঞ্চলের ২১ জেলার যাত্রী এবং যানবাহন পারাপার করা হয়। আর পদ্মা সেতু চালু হওয়ার পর এই নৌ রুটের কিন্তু যানবাহনের সংখ্যা অনেকটাই কমে গিয়েছে। তারপরও যারা এই নৌ রুট ব্যবহার করেন, এখনও কিন্তু এই নৌ রুট ব্যবহারকারীদের ভোগান্তি কিন্তু রয়েছে। আমরা বেশ কয়েকদিন যাবৎ দেখতে পাচ্ছি যে এই নৌ রুটে পদ্মার তীব্র নাব্য সংকট রয়েছে। পদ্মার তীব্র স্রোতের কারণে ফেরিগুলো চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এছাড়াও নদীর দৌলতদিয়া প্রান্তে কিন্তু ঘাট সংকট রয়েছে। নদীর দৌলতদিয়া প্রান্তে 7টি ঘাটের মধ্যে এই মুহূর্তে 5টি ঘাটই বন্ধ। 3 এবং 4 এই 2টি ঘাট দিয়ে পারাপার আর অব্যাহত রয়েছে। আপনি দেখছেন, ক্যামেরায় দেখছেন যে এনায়েতপুরি ফেরির পেছনে আরেকটি ফেরি দাঁড়িয়ে আছে। এই ফেরিটি আনলোডিং করা হয়েছে এবং এই ফেরিটি এখান থেকে সরানোর পর ওই ফেরিটি কিন্তু আবার এই ঘাটে এসে ভিড়বে। তখন আবার ওই ফেরিটির যে যানবাহনগুলো রয়েছে সেগুলোকে আনলোডিং করা হবে। এছাড়া আপনি জানেন যে ফরিদপুরের ভাঙায় চলমান যে অসন্তোষ, সীমানা জটিলতা নিয়ে যে আন্দোলন সংগ্রাম চলছে, যার কারণে দৌলতদিয়া ঘাটে কিন্তু বিগত 2-3 দিন যানবাহনের বাড়তি চাপ ছিল, যে কারণে মানুষের ভোগান্তি ছিল। তবে আজকে সকাল থেকে দৌলতদিয়া ঘাটের 0 পয়েন্ট থেকে কিন্তু কোনো যানবাহন আটকা পড়ে নেই। এই মুহূর্তে বলা চলে দৌলতদিয়া ঘাট একেবারেই ফাঁকা রয়েছে, তেমন কোনো ভোগান্তি নেই। তবে নদীতে প্রচণ্ড স্রোত রয়েছে। স্রোতের কারণে ফেরিগুলোকে নদীর এপার থেকে ওপারে যেতে আসতে স্বাভাবিক সময়ের থেকে কিন্তু বেশি সময় লাগছে, যে কারণে যাত্রীদের কিছুটা ভোগান্তি হচ্ছে। তবে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষের সাথে আমার আজকে সকালে কথা হয়েছে। বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন জানিয়েছেন, এই দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটের পারাপার অব্যাহত রাখার জন্য তাদের বহরে 14টি ফেরি কিন্তু এখনও রয়েছে। এই 14টি ফেরির মধ্যে যেহেতু আজকে যানবাহনের সংখ্যা কিছুটা কম, তাই তারা এই মুহূর্তে 10টি ফেরি দিয়ে পারাপার অব্যাহত রেখেছেন। আর এই স্রোতের বিষয়টিকে তারা বলেছেন এটি একটি প্রাকৃতিক দুর্যোগ। এই প্রাকৃতিক দুর্যোগে তাদের আসলে কিছু করণীয় নেই। এছাড়াও দৌলতদিয়ার যে 7 নম্বর ঘাট, যে ঘাটটি বন্ধ রয়েছে, সেই ঘাটটির কাছে আমরা দেখেছি একটি ড্রেজার মেশিন এনে রাখা হয়েছে। সেই ড্রেজার মেশিন দিয়ে খনন কাজ করা হলেই 7 নম্বর ঘাটের কার্যক্রম হয়তোবা স্বাভাবিক হবে। যদি আরও একটি ঘাট বাড়ানো যায়, সেই ক্ষেত্রে এই ঘাটে আর কোনো ফেরিকে এসে অপেক্ষমান থাকতে হবে না, মানুষের ভোগান্তি অনেকটাই কমে যাবে। তিশা। মেহেদী, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। দর্শক, পদ্মার তীব্র স্রোত ও ঘাট সংকটের কারণে দৌলতদিয়া পাটুরিয়া রুটে ফেরি পারাপার ব্যাহত হচ্ছে, সে বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মেহেদী হাসান।